বড় বড় 3টা গাজর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ছুঁইলা নেব। ছোলা শেষ, এ পর্যায়ে আমি এটা কুচাই নেব। কুচানো হয়ে গেছে, এখন আমি চুলায় যাব। একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি একটু বেশি পরিমাণে ঘি দিছি। ঘি দিয়ে এটা একটু গরম করে নিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এলাচ, দারচিনি, সাথে হচ্ছে একটা তেজপাতা একটু ভাইজা আমি গাজরগুলো দিয়ে দিব, আগে থেকে কুচাই রাখা। দিয়া আমি হচ্ছে এখানে সামান্য একটু লবণ দিব। এটা এপিট ওপিট করে অনেকক্ষণ বসে আমি ভাইজা নিব। জি গাইস, আজকে আমি হচ্ছে গাজরের হালুয়া করব। শীতে চলে যাইতেছে, গাজরও শেষ হইতেছে, কিন্তু আমি একবারও শীতে গাজরের হালুয়া বানাই নেই। তো আজকে শুক্রবার, আমি বাসায় মোটামুটি ফ্রি ছিলাম, এই জন্য ভাবতেছি আজকেই বানাই ফেলাই, পরে তো আর গাজর চাইলেও পাবো না। তো আমি অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে এটা সুন্দর করে ভাজে নিয়েছি। ঘি দেওয়াতে যে কি একটা দারুণ ফ্লেভার আসছে, মানে কি আর বলবো, আমার কাছে সেই ভালো লাগছে। এখন আমি এখানে 3 কাপ পরিমাণ গরুর দুধটা জাল করে নিয়েছি। আমি কাঁচা দুধ না, গরম করে নিলাম। এখন আমি গাজরটা সেদ্ধ করতে চুলায় দেব। এটা সেদ্ধ করা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে। গরুর দুধটা দিলে কি হয়, হালুয়াটা খাইতে অনেক বেশি মজা হয়। আমি একটু মিঠে দিছি। মিঠেটা দেওয়ার কারণ হচ্ছে কালারের জন্য। সাথে আমি 1 কাপ চিনি দিছি। আমি বেশি মিষ্টি খাবো না, আবার একবারে মিষ্টি ছাড়াও না, না অতিরিক্ত হলে কীরকম যেন লাগে। তো আমার এই গাজরের হালুয়াটা অনেক বেশি পছন্দের, মানে ওর জন্যই রান্না করা। তো আমার গাজরের হালুয়াটা প্রায় অনেকখানি হচ্ছে রান্না শেষ। এ পর্যায়ে হচ্ছে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেখাইতেছি, ভিতরটা একবারে সেদ্ধ হয়ে গেছে। গাজর অবশ্য সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, তারপর আমি একবারে লোতে দিয়ে অনেকক্ষণ জাল করছি। এ পর্যায়ে আমি পরিবেশন করব। কি সুন্দর কালারটা! আমি উপরে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম গুঁড়ো করে দিয়ে দিছি, বেশি পরিমাণে দিছি। বাদামটা তো শরীরের জন্য ভালো, আর গাজরের হালুয়াটা তো ভালো। আমি আপনাদের দেখাই গাইস, কি সুন্দর হয়েছে আমার হালুয়া, মাশাআল্লাহ। এটা আমার বেশি সময় লাগে নাই, আধা ঘন্টার ভিতরে আমি এটা তৈরি করে ফেলাইছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।